পকেট লাইসেন্স যারা আমরা পার্টনার ভিসা করেছি অনেক আগে, বছর খানেক আগে বা 1.5 বছর আগে, 7-8 মাস আগে, তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। রিসেন্টলি আমি ফেসবুকে বা টিকটকে আমি একটা ভিডিও দেখেছি যে এক ভাই বলতেছে তার পকেট লাইসেন্স ছিল, তার পার্টনার ভিসা ছিল, সেই দেশে যাওয়ার সময় তাকে ইমিগ্রেশন থেকে ব্যাক করে দেয়। তারা বলে আপনি ইমিগ্রেশন থেকে গিয়ে একটা নো অবজেকশন লেটার নিয়ে আসেন। সে ভাই যখন ইমিগ্রেশনে যায় দুবাইতে, তারা বলে আপনার লাইসেন্স ব্লক হয়ে গেছে এবং আপনার লাইসেন্সটা অটোমেটিকলি সাসপেন্ডেড বা ক্যান্সেল হয়ে গেছে। আপনাকে আপনার ভিসাটা ক্যান্সেল করতে হবে, তারপর আপনি দেশে যেতে পারবেন। আর যদি ক্যান্সেল করে আরেক জায়গায় ভিসা লাগাবেন, তারপরে আপনি কি দেশে যেতে পারবেন। এই কথাগুলো আসলে আমি আপনাদের বলতেছি কারণ আমাদের বাংলাদেশি অনেক মানুষের কাছে এই পকেট লাইসেন্সের ভিসা, পার্টনার ভিসা, এরকম অনেক ধরনের ভিসায় আছে। সেজন্য আসলে আমার এই ভিডিওটা বানানো, আপনাদের ইনফরমেশনের জন্য। আপনারা দেশে যাওয়ার আগে আপনাদের ভিসা স্ট্যাটাসটা দুবাই ইমিগ্রেশন বা শারজা ইমিগ্রেশন যেখানেই হোক না কেন, আপনারা একবার চেক করে নিলে আপনাদের টিকিটের টাকাটাও বেঁচে যাবে হয়তোবা। কারণ আপনি যখন এয়ারপোর্ট থেকে চলে আসবেন ইমিগ্রেশন থেকে, সেই ক্ষেত্রে আপনি আপনার টিকিটের টাকাটা রিফান্ড পাবেন না। পকেট লাইসেন্স যারা করেছেন বা যাদের এ ধরনের ভিসা আছে, আপনারা সবাই সাবধানে থাকবেন এবং আপনারা দেশে যাওয়ার আগে একবার চেক করবেন। ধন্যবাদ।